বন্ধুরা আমরা আজকে কোথায় যাব বলো তো? আজকে আমরা যাব দাঁতপুর রেল ব্রিজে। আজকে প্ল্যান করলাম যে আমরা একটু দাঁতপুর রেল ব্রিজে আজকে ঘুরতে যাব, কারণ অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, তাই ভালো লাগছে না, তাই আমরা বেরিয়ে পড়লাম দাঁতপুর রেল ব্রিজে ঘুরতে যাব বলে। যেমন বলার তেমনই কাজ, সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম ব্রিজে যাওয়ার জন্যে। চলো বন্ধুরা, গিয়ে দেখা হচ্ছে ব্রিজে, তোমরা সাথেই থাকো। আমরা চলে এলাম দাঁতপুর রেল ব্রিজে। এটাই হচ্ছে সেই দাঁতপুর রেল ব্রিজ যেটা আমরা ঘুরতে যাবো বলে প্ল্যান করেছিলাম। যাক, আমরা শেষ পর্যন্ত চলে এলাম এই ব্রিজে। এই ব্রিজের একটা গোপন রহস্য হলো, যদি কেউ ঈদের সময় এসে থাকো, দেখবে এই ব্রিজটা এতটা ভিড় হয়, মানে বলে বোঝানো যায়। অন্য সময় তো ফাঁকাই থাকে, কিন্তু ঈদের সময় এই ব্রিজটা একদম পপুলার হয়ে যায়। তারপর দেখো লরি করে বালি নিয়ে যাচ্ছে, এই নদী থেকেই বালি তোলা হয় বিভিন্ন রকম কাজের জন্য। নদীটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? অপূর্ব সৌন্দর্য, ফাঁকা মাঠ, তার পাশে এরকম নদী, তারপর রেল ব্রিজ, মানে এটা দেখতে একটা অসাধারণ লাগছে। এক কথায় খুব সুন্দর লাগছে। আমার তো এখানে এসে তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল বাড়ি যাবো না, কিন্তু উপায় নেই, বাড়ি যেতেই হবে। এরই মাঝে দেখছি যে ট্রেনও আসার সময় হয়ে গেছে। তারপর দেখছি ট্রেনের মুখটা হালকা দেখা যাচ্ছে, হ্যাঁ হয়তো ট্রেন আসছে, সেটাকে আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই স্পিডে আসছে ট্রেনটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, এই ট্রেনটা এখন বাঁকুড়া থেকে মশাগ্রাম যাবে, আবার মশাগ্রাম থেকে 5টায় ছেড়ে বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এর টাইম টেবিল আমি স্ক্রিনে লিখে দেবো, দেখতে পাবে। এটা প্রত্যেক দিন চলে, সোম থেকে রবি প্রত্যেকটা দিন এই সেম টাইমেই চলে, বন্ধ থাকে না। তবু যারা আসবে একবার টাইম টেবিলটা দেখে নেবে, তারপর আসবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমি নাসিমকে ডাকছি যে এসো, কত সুন্দর দেখতে লাগছে, দেখবে আসো। ওই দেখো দূরে একটা দেখা যাচ্ছে নদীর মধ্যে একটা বিচ টাইপের। তারপর ওইদিকে আমি ওকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, একটা বিচ আছে মধ্যেখানটায়, নদীর মধ্যেখানে বালির চড়া পড়ে আর কি তৈরি হয়েছে। ওই দেখো মাঝে মাঝে পেছন দিকে দেখতে পাবে, ওই দেখো পরিষ্কার দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে না দেখতে? এই আশেপাশে যাদের বাড়ি তারা তো এখানে প্রত্যেক দিন বৈকালে ভিড় জমায়, কারণ তাদের এখান থেকে মানে বাড়ির কাছ থেকে এক কথায় বললে বুঝবে
যে বাড়ির কাছ থেকে কতটা কাছে এরকম একটা সুন্দর ব্রিজ, সেখানে ঘুরতে তো আসা যেতেই পারে। তারপরে তো ফটোশ্যুট তো আছেই, ঘুরতে এলে তো ফটোশ্যুট করবে না এমন কোনো লোক নেই। বিশেষ করে মেয়েরা যদি এখানে আসে তাহলে তো ফটোশ্যুট করবে, তারপরেই বাড়ি যাবে। যদি বৈকাল বেলাটা এখন রোজ ঘুরতে যেতে পারতাম কতই না সুন্দর লাগতো। তো কত সুন্দর লাগছে বৈকাল বেলাটা। তখন প্রায় বাজছে 4টের কাছাকাছি। শীতকালে আরও ভালো লাগবে। আর এই জায়গাটা হচ্ছে খুব জনপ্রিয়, বিশেষ করে ঈদের সময়। খুব ওই জায়গাটা গাড়ি আসছে বালি নিয়ে। দেখো বন্ধুরা, ওই যে ব্রিজটার ওপারটা হচ্ছে বেরুগ্রাম, আর ব্রিজের এই পারটা হচ্ছে দাঁতপুর। মানে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে দুটো স্টপেজ। বুঝতে পারছো কতটা কাছাকাছি? ব্রিজটা পার করবে একটা স্টেশন, আর ব্রিজটা পার করবে আর একটা স্টেশন। মানে দুটো স্টেশনের দূরত্ব হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এবার আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তখন বেজে গেছে প্রায় 4:30-এর উপর।